হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ অ্যানাদার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই যে দেখুন, আমি আজকে দুপুরের জন্য রান্না করছি গরুর মাংস। এই যে দেখুন, গরুর মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি করব। এজন্য চিংড়ি মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চিংড়ি মাছ আর গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে নিয়েছি আমি টক দই, এখানে দুধ, আর এখানে যে আদা রসুন পেস্ট, এলাচ পাউডার, লাল মরিচের গুঁড়া, হলুদ, লবণ নিয়েছি আমি। এই বাটিতেও নিয়েছি আমি আদা রসুন পেস্ট, হলুদ, লবণ। তো নিয়ে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু আমি চিংড়ি মাছের মালাইকারি করব এই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে গরুর মাংস করব এই জন্য প্রেশার কুকারে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে দিয়ে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। আর এইদিকে আমি এই যে চিংড়ি মাছের মালাইকারি করব এই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, তো কড়াইটা যখন গরম হয়ে আসছে আমি এ পর্যায়ে আমি রান্নার এগুলো তেল দিয়ে দিলাম। এই যে দেখুন, তো তেলটা গরম হয়ে আসার পরে আমি এই তো লবণ দিয়ে মেখে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, এগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি সবগুলো এভাবে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। বেশি মুচমুচে করে ভেজে নিব না, হালকা একটু কালার হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিব। এই যে দেখুন, বেশি ভেজে নিলে হবে কি শক্ত হয়ে যাবে, খেতেও তেমন ভালো লাগবে না, এই জন্য। এই তো আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই তো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এখানে আমি চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এই যে দেখুন, চিংড়ি মাছ থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর এদিকে যে পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর আমার চিংড়ি মাছগুলো যখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে উঠিয়ে নিয়ে যে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। যে দেখুন, এই যে দেখুন, আমি চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি বাটিতে। আর এদিকে মশলাটা কষানো হওয়ার পরে আমি এখানে এই যে চিংড়ি মাছ ভেজে নেওয়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। যত ভালোভাবে কষিয়ে নেবেন ততটাই চিংড়ি মাছটা খেতে ভালো লাগবে। দেখুন, আমি এভাবে নেড়েচেড়ে আমি এই যে কষিয়ে নিচ্ছি। এই যে এদিকে গরু মাংসটা কষানো হওয়ার পর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এইদিকে যে চিংড়ি মাছটা আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো আমার চিংড়ি মাছটা কষানো হওয়ার পর আমি যে এখানে দেখুন দই দিয়ে দিচ্ছি। দই দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিব চিংড়ি মাছটা। দই দিয়ে ভালোভাবে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। একটু ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, নইলে সাইডে লেগে পুড়ে যাবে, এই জন্য। যত ভালো কষানো হবে চিংড়ি মাছের মালাইকারিটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে, ততটাই টেস্ট হবে। এভাবে একবার চিংড়ি মাছের মালাইকারি রান্না করে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে মন চাবে। এত মজার একটা রান্না চিংড়ি মাছের মালাইকারি। এখনই কিন্তু দেখতে অনেকটা লোভনীয় লাগছে। এই যে দেখুন, আমি এখানে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আমি। আর এই যে দেখুন, আমি কিন্তু এভাবে কষিয়ে নিচ্ছি। আর এই তো আমার রান্না হয়ে যাওয়ার পরে আমি ৪-৫ টা কাঁচামরিচ দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার আসবে এইজন্য। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এই যে দেখুন, অনেকটা লোভনীয় লাগছে দেখতে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন বাসায়। একবার খেলেই বারবার খেতে মন চাবে। এক নিমিষে প্লেটের ভাত শেষ হয়ে যাবে চিংড়ি মাছের মালাই। আর এদিকে যে দেখুন, আমার হলো পোলাওটাও হয়ে গিয়েছে। আর এই তো আমার আজকে রান্না-বান্না শেষের দিকে। এই তো গরুর মাংসটাও হয়ে গিয়েছে। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।